আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু আরবিক রিহলাতুন ইলাল আরবি এর তত্ত্বাবধানে পরিচালিত 19তম আরবি প্রভাষক নিবন্ধন প্রস্তুতি কোর্সের আজকের প্রথম ক্লাসে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমরা আহ, শুরুতেই একেবারেই যেহেতু আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের পার্টিসিপেন্ট 53। তো সকলের অডিও অফ করে দেওয়া হয়েছে। আমি একটু প্রথমেই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আমাদের আর একটা বিষয় হচ্ছে আমি সকলের প্রতি একটু রিকোয়েস্ট রাখবো, আপনারা একটু সফট মাইন্ড রাখবেন। কোনো বিষয়ে খুব বেশি তাড়াহুড়া করার কোনো কিছু নাই। আমরা সফটলি প্রথমে কিছুদিন হ্যান্ডেল করব, তারপরে দেখবেন এমনিতেই সবকিছু ইজি হয়ে গিয়েছে। এই এখন কোরআন তেলাওয়াত আমি ভাবছি আপনাদের মধ্য থেকে যদি কোনো একজন ভাই নিজ স্বউদ্যোগে করেন, আলহামদুলিল্লাহ। আর কোনো ভাই বা বোন কি করতে চাচ্ছেন কোরআন তেলাওয়াত স্বউদ্যোগে? আমি প্রথমে আপনাদের কাছ থেকে একটু জি, আমি সবার অডিও আপাতত অফ রেখেছি, তবে চাইলে আপনি আপনার অডিও অন করে কথা বলতে পারবেন। রেজাউল করিম ভাই মেসেজ করেছেন, এরপরে প্রথম মেসেজটা কি করেছেন? জি বলেছেন হচ্ছে মাহমুদুল হাসান ভাই। জি, মাহমুদুল হাসান ভাই, আপনার অডিওটা অন করেন। অডিওটা অন করে আপনি একটু কোরআন তেলাওয়াত করেন আপনার ইয়ের মাধ্যমে। জি, ধন্যবাদ। আমরা মাহমুদুল হাসান ভাইকে পেয়েছি, তারপরে রেজাউল করিম ভাই। আচ্ছা, ইনশাল্লাহ আমরা মাঝে মধ্যে ইনশাল্লাহ কোরআন তেলাওয়াত শুনবো। হ্যাঁ, আর একজন সঙ্গীতের জন্য রেডি থাকেন। হ্যাঁ, ইসলামিক সঙ্গীতের জন্য। জি, আমাদের মাহমুদুল হাসান ভাই অডিও অন করতে পেরেছেন? মাহমুদুল হাসান ভাই অডিওটা অন করেন। মাহমুদুল হাসান ভাই, হ্যাঁ আমি দেখেন আপনাকে ইয়া করেছি, রিকোয়েস্ট পাঠিয়েছি অডিও অন করার জন্য। হ্যাঁ, আপনি দেখেন। মাহমুদুল হাসান সাহেব, অডিও উনি অন করতে পারছেন না মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের পরবর্তী আরেকজন ইয়া করেছিলেন, আমি বলেছিলেন হচ্ছে রেজাউল করিম ভাই। অডিও অন করতে পারবেন? অডিও অন করেন। রেজাউল করিম ভাই অডিও অন করেন। আপনার টাচে একটু ক্লিক করেন, ক্লিক করে দেখেন নিচে বাম পাশে অডিও আছে, মাইকের মতো একটা অপশন আছে, ওখানে ক্লিক করলে আপনার অডিও অন হয়ে যাবে। সরি। জি, রেজাউল করিম ভাই অডিও অন করেন। পারমিশন দেওয়া হয়েছে ভাই আপনাকে। হুজুর, আমি কি করব? ওয়ালাইকুম আসসালাম ওয়া হ্যাঁ রাহমাতুল্লাহ। হ্যাঁ, বাকিদের অডিও আসসালামু অফ রাখেন। আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। রাহমাতুল্লাহ। জি, শুরু করেন ভাই। হুজুর, আমি কি করব? আপনি রেজাউল করিম ভাই বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দুঃখল বল। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ولسوف يعطيك ربك فترضى. ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى. فأما السائل فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. ধন্যবাদ আপু আপনাকে। আপনি কোরআন তেলাওয়াত শুনিয়েছেন। আর রেজাউল করিম ভাই, আপনি কি অডিও অন করতে পেরেছিলেন? আচ্ছা ঠিক আছে। জি জি জি। জি, আপনি একটু তেলাওয়াত করতে চাচ্ছিলেন। জি, একটু শর্টে করে ফেলেন, আমরা যাতে চলে যেতে পারি মূল কাজে আমাদের। হ্যাঁ, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي صحف إبراهيم وموسى صدق الله العظيم মাশাল্লাহ, অনেক ধন্যবাদ ভাইকে, খুব সুন্দর করে আমাদেরকে কোরআন তেলাওয়াত শোনালেন। আচ্ছা, তো আমরা আজকে আরেকজন ভাইয়ের কাছ থেকে কি একটু কোরআন তেলাওয়াত ইসলামী সঙ্গীত শুনবো জি সদ্যোগে? জি জি তো ভালো হয়। হ্যাঁ, কে ভাই করবেন? রেগুলার কিন্তু এরকম ইসলামী সঙ্গীত হবে না হয়তো বা, তো আমরা অনেকেই প্রথম দিন হিসাবে করবে একটু হুজুর, কাকে সুযোগ দিবেন? আমি বলবো কথা 4 মাস হয়ে গেছে তাইলে যে, ভাই অন্য কোনো হুজুর কথাবার্তা না শুরু বলি। করুন। ও তোমার মানে হেতে হেতি হেতি কইছি আরে হেতার নাম্বার দাও। ওমর ফারুক অডিও অফ করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, কে সঙ্গীত কে করতে চাচ্ছেন ভাই? গাজী শাহরিয়ার কবির, জি ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি জি ভাই, আমি শুরু বলছি করেন। প্রভু তুমি দয়া করো, তোমারে বান্দা বড় অসহায়, পথহারা পথিক দেখো, কেঁদে কেঁদে ডাক মাই, তোমারে বান্দা বড় অসহায়, কালো মেঘে ঢাকা আমার মনের আকাশ, যে গাজী শাহরিয়ার কবির ভাই, অডিওটা অফ হয়ে গেছে। গাজী শাহরিয়ার কবির। আধারে আর দিও না ঠেলে, কখনো অবহেলায়, তোমারে বান্দা বড় অসহায়, প্রভু তুমি দয়া করো, তোমারে বান্দা বড় অসহায়। মাশাল্লাহ, অনেক ধন্যবাদ গাজী শাহরিয়ার কবির ভাইকে, খুব সুন্দর কণ্ঠে আমাদেরকে সঙ্গীত শোনালেন। তো আলহামদুলিল্লাহ, আহ, আমরা অনেকেই অনেক জায়গা থেকে যুক্ত হয়েছি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা যুক্ত হয়েছি। আহ সকলকেই আমরা স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করব। উম, তো আমরা আসলে দেখেন প্রথম দিন একটু সময় নিচ্ছি, কোরআন তেলাওয়াত ইসলামী সঙ্গীত একটু সময় নিচ্ছি। আমাদেরকে বেশ কয়েকজন ভাই জয়েন করতে পারছেন না, তার মধ্যে এক ভাই মাত্র মেসেজ করলেন যে উনি ক্লাসে আছেন কিনা। উনি এটা বুঝতে পারছেন না। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কি গজল শোনেন? তো উনি বললেন যে হ্যাঁ, শুনতে পাচ্ছি। তো তার মানে উনি ক্লাসে আছেন। মানে মানে এতটুকু মানে নিয়েও দেখা যাচ্ছে অনেক ভাই হয়তো আমার একটা কে নজরুল ভাই না? হুজুর আমার একটা কথা ছিল। জি ভাই, আমি কথা নিবো, আপনাদের কথা শুনবো। হ্যাঁ, তো ওনাকে আমার বলতে হচ্ছে যে গজল শুনতে পাচ্ছেন, তার মানে আপনি ক্লাসে আছেন। এই হচ্ছে বিষয় আর কি। হ্যাঁ, হুজুর আমি নাজমুল হাসান বলছিলাম। জি জি। হুজুর আমি 18তমতে আপনার এই সহকারী মৌলবীতে আহ, যোগদান করছি। এখন আমাকে ফোন দিচ্ছে, আমার ভেরিফিকেশন আসছে থানায়। তো আমি হুজুরের কাছ থেকে একটু পরামর্শ চাচ্ছি যে ওখানে যেতে হলে গেলে কি কি কাগজপত্র নিতে, সব ডকুমেন্টস কি নিতে হবে নাকি অন্য কিছু? আচ্ছা ভাই, এটা নিয়ে আপনি একটু পার্সোনালি আমাকে একটু ক্লাসের পরে নক দিয়েন, হ্যাঁ?
ক্লাসের পরে কল দিন, আমরা এটা নিয়ে কথা বলবো, হ্যাঁ? ঠিক জি। আছে, ঠিক আছে। আচ্ছা, তো এবার আমরা একটু ক্লাসটা শুরু করব। আমরা একটু ক্লাসে চলে যাই। আচ্ছা, ক্লাস শুরু করার আগে আমি একটু আপনাদের কাছে জানতে চাইবো, আপনাদের কারো কোনো মানে আছে কিনা আমাদের আহ, পরামর্শ বা কোনো মানে কোনো কথা আছে কিনা? সর্বোচ্চ 2-3 মিনিটের মধ্যে শেষ করতে হবে, হ্যাঁ? সালামু আলাইকুম উস্তাদ, আমি ওয়ালাইকুম খুলনা আসসালাম, ইকবাল থেকে ভাই। ইকবাল হোসেন। জি। উস্তাদ, আসলে বিগত ক্লাসগুলো আমি attend করতে পারি ইকবাল নাই, ভাই, মানে এক মিনিটে একটু প্রবলেম, দীর্ঘায়িত কথা করবো বুঝতে না পারি নাই। কথাটা, কিন্তু প্রসঙ্গটা টানতে হলো আর কি। মানে আমাদের ও আচ্ছা, মানে উস্তাদ এখন কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। শুনছেন কি? যে উস্তাদ, ওই যে আমি একটু জানতে চাচ্ছিলাম, এটা আলোচনা করেছেন কিনা আমি জানি না। মানে আমাদের যে কোর্সটা আজ থেকে চালু হলো, মানে ক্লাস যে আজ থেকে আমরা চালু হলো, এটা ইন্ডিভিজুয়ালি একটু যদি আমাদের রুটিন থাকতো, তাহলে আমাদের একটু প্রস্তুতি নিতে সুবিধা হতো। যে অমুক দিন অমুক ক্লাস আছে, এরকম কোনো কিছু করা হয়েছে কিনা, জাস্ট আমার জানার রুটিন আগ্রহ, দেওয়া হয়েছে। এই আর কি। কারণ আমি বিগত রুটিন আর কোর্স অনেক পছন্দ আগে করে। দেওয়া হয়েছে, হ্যাঁ। রুটিন অনেক জি। আগে দেওয়া হয়েছে, গ্রুপে আছে দেখবেন, হ্যাঁ। আর যারা ও, পরে ভর্তি হয়েছে রুটিন দেওয়ার, তাদেরকে পার্সোনালি সবাইকে রুটিন দেওয়া হয়েছে। তো আপনি পরে ভর্তি হয়ে থাকলে অবশ্যই আপনি রুটিন পেয়েছেন, আপনি একটু হোয়াটসঅ্যাপ চেক দিবেন, কেমন? জি, থ্যাংক ইউ উস্তাদ। জি, আমি আগেই থেকে ভর্তি ছিলাম আর কি। আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এত আসসালামু আলাইকুম মেনটেন রহমতুল্লাহ। করতে হবে, একটা প্রতিষ্ঠান চালাতে হলে স্বাভাবিক। ধন্যবাদ আপনাকে, হ্যাঁ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, যেদিন কালা সেদিন কি পাসওয়ার্ড এবং মিটিং কোড কি দেওয়া হবে নাকি? যে মিটিং পাস কোড দেওয়া হয়েছে এটাই থাকবে, এটা আর চেঞ্জ হবে না, হ্যাঁ। এটাই থাকবে, এটা আচ্ছা, চেঞ্জ ঠিক হবে না। আমরা জাস্ট ক্লাস যেদিন যে সময়ে ক্লাস 9:30টার সময় আমরা একটা মেসেজ দিয়ে স্মরণ করিয়ে দিব, আপনারা জয়েন করে ফেলবেন, কোনো অসুবিধা নেই। এরপরেও যদি মিটিং পাসকোড কখনো পিছনে চলে যায় বা পাইতে প্রবলেম হয়, আমরা প্রয়োজনে আবার দিব, এটা অসুবিধা নেই। ঠিক আছে। আসসালামু আলাইকুম আছে, ঠিক রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমাদের তো শীট দেওয়া হয় মানে ক্লাস শুরুর আগেই। আমার প্রশ্ন হলো যে আমাদের যদি শীটটা একটু একদিন আগে দেওয়া হয়, আমরা একটু ভালোভাবে করে ক্লাসের প্রস্তুতিটা ভালোভাবে নিতে পারতাম। ধন্যবাদ। আমরা চেষ্টা করব অবশ্যই আগে দেওয়ার জন্য। যেমন মনে করেন, প্রথম লেকচারটা আজকে আমরা দিয়েছি দুপুরে, কিন্তু দ্বিতীয় লেকচারটা কিন্তু আজকে আমরা দিয়ে দিয়েছি, তাই না? তার মানে ওটা জি আপনারা জি। 2 দিন আগে পেয়ে গেছেন। আমরা চেষ্টা করব যে 3 দিনের লেকচার একসাথে সামনে দেওয়া যায় কিনা। আপনারা জানেন যে নতুন সিলেবাস আসছে, তাই না? তো নতুন সিলেবাস, সেখানে কিন্তু প্রচুর কাজ। আর আমার শিট গুলা হয়তো বা প্রথমে দেখে কিছুটা বুঝতে পারছেন, যেখানে একটা গল্প অথবা একটা সূরা কিছু হালকা আলোচনা করে এমসিকিউ দেওয়া যেত, আমি কিন্তু সেটা করছি না। আমি সেটা না করে বিভিন্ন তাফসির গ্রন্থ থেকে তাফসির সংগ্রহ করে শিটগুলাকে ইনফরমেটিভ করার চেষ্টা করছি, যার কারণে আমাদের কাজ চলমান, হ্যাঁ। তো সেই জায়গা থেকে প্রথম কিছুদিন আপনাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে, ইনশাল্লাহ। সামনে থেকে আমরা যখন সব শীট রেডি হয়ে যাবে, তখন আমরা একসাথে 3টা দিয়ে দিব, যাতে করে আপনারা 1 সপ্তাহ শীট একসাথে পেয়ে যান। এটা আমাদের একটু সময় দেন, কেমন? জি হুজুর, ধন্যবাদ। জি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আজকে লেকচার 1 এবং 2 নাম্বারটা, 2টা শীট দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি সেটা প্রিন্টার করে নিয়ে এসেছি, আমার সামনে আছে। খুবই ভালো, সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ খুব জি সুন্দর হয়েছে ধন্যবাদ। 2টা লেকচার, আলহামদুলিল্লাহ। জি ধন্যবাদ। আর প্রিন্টের ব্যাপারে আমি একটা পরামর্শ আগে থেকে আপনারা প্রথমে দিয়ে রাখি। ধন্যবাদ ইমদাদুল ভাই। প্রিন্টের ব্যাপারটা হচ্ছে, আপনারা যারা মানে পিডিএফ গুলো প্রিন্ট করবেন, আপনারা অনেকেই হয়তো বা গ্রামে আছেন, তবে বেশিরভাগই সম্ভবত উপজেলা লেভেল খুব বেশি দূরে না আপনাদের। উপজেলা লেভেল, এমনকি উপজেলা লেভেল ছাড়াও অনেকের আশেপাশে থাকে, ভালো ফটোকপির দোকান থাকে, বাজার থাকে। ওখানে দেখবেন কম্পিউটারের পিডিএফ থেকে সরাসরি ফটোকপি করা যায়। ফটোকপির যে মেশিন থাকে, তারা প্রিন্টার মেশিনে না দিয়ে সরাসরি ফটোকপিতে পাঠিয়ে দিতে পারে। আপনারা একটু কষ্ট করে ওই সকল দোকানে যাবেন, গিয়ে বলবেন যে ভাই আমার একটা পিডিএফ আছে, পিডিএফ থেকে আপনি ফটোকপি দিবেন। ফটোকপির যে কস্ট, যে খরচ, মানে এপিটপির 2 টাকা করে, বা যেখানে 3 টাকা নেই 3 টাকা, আপনার 2 পৃষ্ঠা প্রিন্ট আপনি 3 টাকাতে করতে পারবেন। তো দেখা যাচ্ছে অনেক জায়গা থেকে প্রিন্ট করতে আপনার একটু প্রবলেম হয়, করা যায় না। আপনার এই খরচ বেশি হয়ে যায়, 5 টাকা 10 টাকা চলে যায়। এটা একটু অ্যাভয়েড করার জন্য আপনারা এই কাজটা করবেন, কেমন? জি হুজুর, আমি আমার মাদ্রাসায় কম্পিউটার সবকিছু আছে, তো প্রিন্টার সহ সবকিছু আছে। আমি পিডিএফ উস্তাদ জি একটা থেকেই কথা বলতো। এখান থেকে প্রিন্টার করছি, জি, আমদাদুল পিডিএফ ভাইয়ের কথাটা থেকেই শেষ হোক। প্রিন্টার দিয়েছি। জি।
আমার মাদ্রাসায় কম্পিউটার এবং প্রিন্টার সবকিছু আছে। আমি মাদ্রাসার থেকে পিডিএফ থেকে প্রিন্টার দিয়েছি, খুব সুন্দর, ক্লিয়ার, একদম খুব ভালো আসছে জি, অনেক ধন্যবাদ ভাই। লেখাটাকে। জি জি জি। উস্তাদ জি, একটা কথা বলতাম। মাহমুদুল হাসান জি বলেন। জি জি উস্তাদ জি, আমরা আমাদের পিডিএফ দেখা যাচ্ছে ফটোকপি করতে গেলে ক্লাস যেহেতু 40-50টা ক্লাস হয়, অনেক লং আর কি। এদিক থেকে বিবেচনা করলে কোনো বই আপনার মাধ্যমে বের করা যায় কিনা, বিষয়টা ভাই একটু বিবেচনা দেখবেন। আপনার মনে করেন, আমাদের মনে করেন 60, 65, 70 এমনকি আরো বেশিও লেকচার হতে পারে। তো সেখানে প্রতিটা লেকচার যদি 15 পেজ করে হয়, এভারেজে গড়ে আপনি হিসাব করেন তো 60টা লেকচার আমরা একটু দেখি। মানে 70টা ধরেন, মিনিমাম 70টা, 70কে আপনি 15 দিয়ে গুণ দেন, 1050 পেজ। তো মানে সিলেবাসের খসড়াটা আমরা এখন মাত্র পেয়েছি। আর এই আপনার ফাইনালও এখন কিন্তু হয় নাই। ফাইনাল হওয়ার পরে এই 1050 পেজ প্রস্তুত করতে মানে নির্ভুলভাবে কতটুকু সময় দরকার, এতটুকু সময় যদি আমরা পাই, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আর সিলেবাসটা ফাইনাল ফিট না হওয়া পর্যন্ত একটা বই বের করা খুব মুশকিল, কারণ আপনি একটা বই বের করতে কিন্তু অনেক খরচ। তো বইটা বের করার পরে দেখলাম যে সিলেবাস পরের দিন আবার চেঞ্জ হয়ে গেছে, তাহলে আমার এই বইটা কোথায় যাবে? বিষয়টা বুঝতে পারছেন মাহমুদুল হাসান ভাই? জি ইনশাল্লাহ, জি তো সেই উস্তাদ। স্যার, জিনিসগুলো চিন্তা ভাবনা করি আমি আমরা আমি একটি ইনশাল্লাহ প্রশ্ন করবো। করতে পারবো স্যার? জি জি মামুন সাহেব। নজরুল হুজুর আমার ইসলাম। জহুরুল জি ইসলাম হুজুর, জি। আমার একটু নজরুল জানার বিষয় ছিল। এক মিনিট মামুন সাহেব, আপনাকে পরে করছি। জহুরুল ইসলাম ভাই। নজরুল নজরুল জি। নজরুল ইসলাম জি। তো জি জি স্যার, ওর জন্য একটি আমাদের এমসিকিউ যে আছে, এমসিকিউ প্রশ্ন কি আরো বাড়ানো যায় না শীটে? হ্যাঁ হ্যাঁ, এমসিকিউ আরো বাড়ানো হবে, একটু সময় করেন। আর মূল বিষয়টা হচ্ছে আমরা এমসিকিউ এর চাইতে আমরা ইনফরমেশনকে বেশি গুরুত্ব দিচ্ছি। আপনি দেখেন, আমি যদি সূরা বাকারা থেকে আপনাকে 500 এমসিকিউ দিই, নিসা থেকে 300-400 এমসিকিউ দিই, আপনি কিন্তু এই 400 এমসিকিউ পড়বেন। কিন্তু আমি যদি প্রচুর ইনফরমেশন আপনাকে দিই, আপনি এখান থেকে হাজার হাজার এমসিকিউ তৈরি করতে পারবেন। আর যারা প্রশ্ন প্রণেতা, ওনারা কিন্তু আমাদের এমসিকিউ থেকে, আমাদের এই যে কোর্সের শীট থেকে প্রশ্ন করবেন না। ওনারা কিন্তু যে মেইন যে আমাদের একাডেমিক বই আছে, বিভিন্ন তাফসির গ্রন্থ আছে, হাদিসের ব্যাখ্যা গ্রন্থ আছে, এই মেইন বই দেখে দেখে কিন্তু ওনারা প্রশ্ন করবেন। তো আপনি যদি ইনফরমেশনটা পেয়ে যান, তাহলে কিন্তু আপনার প্রশ্নটা কমন করার সম্ভাবনা বেশি। তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করছি ইনফরমেশন বেশি দেওয়ার জন্য। তো যে শীটটাতে মনে করেন আমার এমসিকিউ মনে করেন 500 দিতে যতটুকু কষ্ট, তার চাইতে ইনফরমেশন দিতে কিন্তু অনেক গুণ বেশি কষ্ট। তারপরে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি, আর এমসিকিউ আমি আস্তে আস্তে আরো বৃদ্ধি করবো ইনশাল্লাহ। কেমন? জি, এটাই ডিফারেন্ট, বুঝছেন? আমি চাইলে কিন্তু এই যে 500 এমসিকিউ আমার কতক্ষণ লাগবে এটা রেডি করতে, কিন্তু আমি চেষ্টা করছি ইনফরমেশন পান। আর ইনফরমেশন কিন্তু বই ছাড়া আমি দিতে পারছি না, বিভিন্ন বই থেকে কালেক্ট করে করে দিতে হচ্ছে। আপনারা লেকচার 2-তে গেলে দেখবেন যে সরাসরি তাফসিরে জালালাইনের মানে আমার এবারত উঠাতে হচ্ছে। তো সেই জায়গা থেকে আমি যদি এমসিকিউ দিতাম তাফসিরে জালালাইন, আমার উঠাতে না উঠালেও হতো, তাই না? তো এইগুলা কিন্তু আমি সম্পূর্ণ ব্যতিক্রম করার জন্যই করছি, চেষ্টা করছি। জি, কথা শেষ হলে আমরা ক্লাসে চলে যাব। হুজুর, আপনাদের মানে আমার জিজ্ঞাসা প্রথম দিন একটু কিছু জিজ্ঞাসা থাকবে, যেন কোনো কনফিউশন না থাকে, এই জন্যই আপনাদেরকে একটু মানে কথা বলার সুযোগ দিলাম। যদি খুবই গুরুত্বপূর্ণ কথা না থাকে, তাহলে আমরা ক্লাসে চলে যাব। জি হুজুর, আমার একটু কথা। জি মামুন আসসালামু সাহেব হুজুর, আলাইকুম। আমাদের জি হুজুর, বলেন। তো আমাদের যে আরবি যে প্যাসেজ দেন, এখানে ওখানে দেখছি, ওখানে যদি শব্দ আরবির ওই শব্দ অর্থ সব আর কি শব্দ শব্দ যদি দেওয়া হতো, তাহলে আমাদের জন্য একটু ভালো হতো। আজকে যেটা দেখলাম যে টোটাল প্যাসেজটা এবং টোটাল অনুবাদটা দেওয়া হয়েছে, এটা এখন আমরা ক্লাসে অনেক। পড়িয়ে দেওয়া হবে মামুন সাহেব, এটা ক্লাসে পড়িয়ে দেওয়া হবে। শব্দ শব্দ অনুবাদ দিতে গেলে আমাদের শীট দিতে আরো অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ, তবে দেখি আমরা সামনে ইনশাল্লাহ চেষ্টা করব। হ্যাঁ, শীট এইটা দিলে সমস্যা। আমরা বেশি একটু জি দিতে হবো। জি, জি, সালাম আলাইকুম। মুর্শেদা বেগম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আমি জানতে জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি জানতে চাচ্ছিলাম, আমাদের যে জেনারেল 4টা সাবজেক্ট ছিল, ওখান থেকে সিলেবাস কোনো পরিবর্তন হয়েছে কিনা, নাকি আগের মতোই আছে? ওগুলো এখন পর্যন্ত আপডেট দেওয়া হয় নাই। এখন আপডেট দেয়নি, দিলে আমরা বলতে পারবো। কিছু আংশিক পরিবর্তন হলে হতেও পারে, তবে খুব বেশি পরিবর্তন হবে না। জি আর জি 4 বিষয় সাধারণ জ্ঞান নাকি থাকছে না? সাধারণ
এটার আপডেট দেওয়া হবে, হ্যাঁ, এগুলোর আপডেট খুবই শীঘ্রই পাবেন। হ্যাঁ, একটু অপেক্ষা করেন। আপনারা এখন আপাতত বেসিক বিষয়গুলো পড়েন, হ্যাঁ, যেমন বাংলা আছে, ইংরেজি আছে, গণিত আছে, হ্যাঁ, এগুলো একটু পড়েন আর সাবজেক্টে গুরুত্ব দেন। জি, ধন্যবাদ। স্যার ভিডিও রেকর্ড রহমতুল্লাহ। থাকবে, মাজহারুল ইসলাম ইমরান, ভিডিও রেকর্ড থাকবে, আপনারা আজীবন আজীবন স্যার বলছে পরীক্ষা দেওয়ার আগ পর্যন্তই দেখতে পারবেন। আয়েশা সিদ্দিকা জি কিছু হুজুর, বলবেন? আমি আপনার ভর্তিকৃত জি হুজুর। হুজুর, আমি জিজ্ঞেস করতাম, অনেকদিন আসলে আমি ক্লাসে উপস্থিত থাকতে পারি নাই। আমার আমার আব্বু মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া আমার ইন্না ইলাইহি রাজিউন। 26 তারিখ গত। এর মধ্যে আমাদের ফ্যামিলির 4-5 জন মানুষ মারা গেছে গত 3 মাসে। আমি অনেক আপসেট, আমি ক্লাসে প্রেজেন্ট থাকতে পারি নাই হুজুর। নতুন কোনো সিলেবাস দিছে কিনা বা মানে জি, আয়েশা সিদ্দিকা, সিলেবাস ন- বলতে উম, যে নতুন সিলেবাস প্রকাশ হয়েছে, আমরা এটা গ্রুপে দিয়েছি। কোরআন কোরআন, জি, এটা জানার জন্য। আর হুজুর, যে লেকচার গুলো হইতেছে ওইটা ওইটা যদি হার্টের মাধ্যমে যদি দিতেন তাহলে একটু ভালো হইতো আর কি। মাঝখানে আপনার মানে কথা কেটে পিডিএফ গেছে, গুলো আর বুঝতে কি পারি নাই। যদি। যাই হোক, মোট কথা হচ্ছে আমাদের যে লেকচার গুলো হচ্ছে এগুলোর পিডিএফ শিট আমাদের গ্রুপে দেওয়া হচ্ছে, আজকেরটাও দিয়ে দেওয়া হয়েছে। ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনারা আস্তে আস্তে করে লেকচার গুলো পেতে থাকবেন। আর আপনি একটু আমাকে হোয়াটসঅ্যাপে পরে ফোন দেন, হ্যাঁ। আচ্ছা ভিডিও সেভ থাকবে, জি, বলা হয়েছে। আচ্ছা, আমরা একটু ক্লাসে চলে যাই, জি কেমন? স্যার। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, আমরা আর কথা নিচ্ছি না, হ্যাঁ। জি, জি ওস্তাদ, আমাদের 200 নম্বরের যে এমসিকিউ থাকবে এখানে কি মাইনাস মার্ক থাকবে? হ্যাঁ, হ্যাঁ, মাইনাস থাকবে, মাইনাস থাকবে। জি, ধন্যবাদ সবাইকে। আমরা আমাদের প্রথম লেকচার আজকে শুরু করছি। আমাদের প্রথম লেকচারে দুইটা ক্লাস এখানে, লেকচার 1-2 প্রথম শীটটাতে। সেই শীটে প্রথমেই আমরা রেখেছি সূরাতুন নিসা প্রথম ক্লাসটাতে, এবং খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লি আউয়ালি জুমআতিন ফি মসজিদে কুবা। আপনারা যে শীটটি দেখছেন এই শীটটিতে আমাদের হচ্ছে আমরা প্রথম যে গড়টা থাকছে এখানে আমরা কি পড়াবো, এই শীটটাতে কি আছে এই বিষয়গুলো নিয়ে একটা টেবিল থাকবে। সেখানে প্রথম ইউনিটের মধ্যে প্রথমে ইউনিট থাকবে প্রথম কলামটাতে। আমরা যে টপিকটা পড়াবো এই টপিকটা মোট 11টা ইউনিট আমাদের নতুন সিলেবাসে, আপনারা জানেন। 11টা ইউনিট থেকে কোন ইউনিট থেকে আমরা এই টপিকটা নিয়েছি সেই ইউনিট এখানে লেখা থাকবে, আপনারা দেখতে পাচ্ছেন। যে প্রথমেই 4টা আমাদের টপিক আজকের, তার মধ্যে প্রথম বিষয়টা প্রথম ইউনিট থেকে 1 নাম্বার, দ্বিতীয়টা 3 নাম্বার ইউনিট থেকে, তারপর একটা 5 নাম্বার ইউনিট, পরেরটা 8 নাম্বার ইউনিট। আপনারা এই বিষয়গুলো একটু করবেন, বুঝতে সহজ যেন সহজ হয়, এই বিষয়টা করবে মানে, এবং খুঁজে পেতে যেন সহজ হয়। পাশাপাশি শিরোনাম থাকবে, অর্থাৎ আমরা কোন টপিকটা নিয়ে আলোচনা করব, মূল হেডিং যেটা ওইটা থাকবে, এবং বিষয় থাকবে, আমাদের অনুবাদ থাকবে নাকি সম্ভাব্য কি আলো ধরনের আলোচনা থাকবে, এমসিকিউ থাকবে কি না, এই বিষয়গুলো নিয়েও এই বিষয় এই দিকে হালকা একটু হিন্টস দেওয়া থাকবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের বিষয়। এরপরে আমাদের আহ, প্রথম আজকের টপিক সূরাতুন নিসা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন মানব জীবনের সার্বিক দিক নির্দেশনায় আলোকবর্তিকা স্বরূপ। এতে রয়েছে 114টি সূরা, তন্মধ্যে সূরা আন নিসা অন্যতম। মহান আল্লাহ এক সূরায় এক এক বিষয়কে প্রাধান্য দিয়ে সুস্পষ্ট বক্তব্য প্রদান করেছেন। আন নিসা ইসলামী রাষ্ট্র পরিচালনা ও আইন বিধানের আলোচনার পাশাপাশি নারীর মর্যাদা, তাদের সামাজিক নাগরিক অধিকার ও এতিমদের হক সম্পর্কে আলোচনা করেছেন। এখান থেকে কিন্তু এমসিকিউ হতে পারে। কিভাবে এমসিকিউটা হতে পারে? যেমন মনে করেন, আমি একটু আপনাকে করি, যে আমরা সৃজনশীল পড়ে আসছি দাখিলে, তারপরে আহ, বিভিন্ন সাবজেক্টে যে আমরা সৃজনশীল যে বইগুলা দেখে থাকি বা প্রশ্নগুলা হয়ে থাকে, আপনারা দেখবেন যে আহ, নিম্নের কোন বিষয়টি সূরা নিসার আলোচ্য বিষয়, তাই সেখানে রোমান সংখ্যা দিয়ে 1 দিয়ে মনে করেন একটা অংশ দিল যে রাষ্ট্র পরিচালনা, 2 নাম্বার দিয়ে দিল 2 নাম্বার রোমান সংখ্যা দিয়ে দিল নারীর মর্যাদা, 3 নাম্বার রোমান সংখ্যা দিয়ে দিয়ে দিল আপনার এই জাকাত বন্টন, অথবা আপনার জাকাত বন্টন না দিয়ে অন্য একটা কিছু দিয়ে দিল, বা আন্তর্জাতিক নীতিমালা ইত্যাদি দিয়ে দিল। তো এখন 3টা টপিকে কি আপনি সূরা নিসায় পাচ্ছেন কি না, এই জিনিসটা কিন্তু আপনাকে, যদি আপনি সূরা নিসা সম্পর্কে ওভারঅল আপনার একটা ধারণা না থাকে, তখন কিন্তু আপনি আনসার করতে পারবেন না।
ঠিক আছে? এই জন্য আপনি এই প্রত্যেকটা লাইন, যে লাইনগুলো আলহামদুলিল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করছি, আপনি প্রত্যেকটা লাইন পড়বেন এবং লাইনের মধ্যে কি বোঝানো হয়েছে এই জিনিসটাও বুঝবেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে সূরা নিসার এর নামকরণ। নিসা শব্দটি বহুবচন, এর এক বচন হচ্ছে ইমরাতুন, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিসা এর বহুবচন, ইমরাতুন এর বহুবচন কি, নিসাউন এর এক বচন কি? এই ধরনের ভিন্ন শব্দের বহুবচনকে জামউম মিন গায়রিল লফজ, ভালো করে বুঝবেন এই জিনিসটা দ্বারা কি বোঝানো হয়েছে। আহ কিছু কিছু শব্দ আরবি ব্যাকরণে এমন আছে বা আরবি ভাষায় এমন আছে যে ওয়াহিদ বা মুফরাদ এক বচন যে শব্দটা আছে এই শব্দটা একরকম, আর বহুবচন যে শব্দটা আছে ওটা আরেক রকম, দুইটা ভিন্ন রকম শব্দ। এখন এই যে দুইটা ভিন্ন রকম শব্দ, এই ভিন্ন রকম শব্দগুলা যখন আপনার একটা আরেকটার জামা হয় বা মুফরাদ হয়, তখন এই জাতীয় জামাকে বলা হয় জামা মিন গায়রিল লফজ। ভালো করে বুঝবেন একটা জিনিস, আমি একটু ক্লিয়ার করি। এখানে দেখেন, জামাউন মানে জমা বহু বচন, মিন মানে থেকে, গাইর মানে ছাড়া। হ্যাঁ, গাইর মানে ছাড়া, ওই যে আমরা বলি না হাফেজ গাইরে হাফেজ, হাফেজ মানে তো হাফেজ, আর গাইরে হাফেজ মানে কি, মানে যে হাফেজ না, তাই না? তো গাইরে লফজিহি মানে, লাইনটা মনে হয় কেটে গিয়েছিল মনে হচ্ছে হঠাৎ করে, ডিস্টার্ব দিল নাকি? জি, ধন্যবাদ। তো আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, একটু খেয়াল করলে দেখবো তো জামাউন মিন গায়রিল লফজ, জামাউন মিন গায়রিল লফজ বলতে এমন জমা যেটা ওই শব্দ ছাড়া, ওই শব্দের বাহিরে, গায়রি লফজিহি, লফজুন শব্দ ছাড়া। তো ইমরাতুন মানে একজন মহিলা, তার বহু বচন হচ্ছে নিসাউন, তার মানে কি এটা ওই ইমরাতুন শব্দের আকার আকৃতি নাক মুখ কোনো কিছুর সাথে মিল নেই। যদি নাক মুখ কোনো কিছুর সাথে মিল থাকতো তাহলে কিন্তু এটা গায়রে লফজ হতো না। তার মানে এই ইমরাতুন লফজটা বা শব্দটা ছাড়াই এটা জমা, তো নিসাউন এটা জমান মিন গায়রিল লফজ। আচ্ছা, নিসাউন শব্দের নামকরণ, নিসা নামকরণের কারণ হলো শব্দটি এই সূরায় বারবার ব্যবহার হয়েছে। যেমন লামাস্তুমুন নিসা আফালাম তাজিদু মান। তো কতিপয় তাফসীরকার বলেন এই সূরায় নারীদের হক সংক্রান্ত বিভিন্ন বিধিবিধান বিশেষভাবে আলোচনা করা হয়েছে, তাই এই সূরাকে নিসা নামকরণ করা হয়েছে। সূরা নিসাকে নিসা বলে কেন নামকরণ করা হলো, বেশ কিছু পয়েন্ট আছে, আপনি কোনো পয়েন্টকেই বাদ দিতে পারবেন না। ঠিক আছে, আপনি এমসিকিউ প্রশ্নের মধ্যে দুইটা পয়েন্টই থাকতে পারে, দুইটা পয়েন্ট থাকলে আপনার দুইটা পয়েন্টই আপনাকে আনসারে আনতে হবে। আর যদি আরো বেশি পয়েন্ট থাকে তা বা তিনটা পয়েন্ট থেকে তিনটা পয়েন্টে আনতে হবে, অথবা তিনটা পয়েন্টের মধ্যে দুইটা পয়েন্ট ইনক্লুডেড যেটা নিসার মধ্যে আছে, আর কিছু পয়েন্ট আছে যেগুলো নিসার মধ্যে নাই। তো এগুলা কিন্তু আপনি করতে পারবেন না, মানে বাদ দিতে হবে তখন। এই জন্য আপনার এই জায়গাটাও কি করতে হবে, আহ ভালো করে একটু ধরে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন, এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। উল্লেখ্য, বড় সূরাগুলো সম্পূর্ণ অংশ একই সময় একই সাথে নাজিল হয়নি, বরং ক্রমান্বয়ে নাজিল হয়েছে। সূরা নিসা ও তদ্রুপ। এই সূরার কিছু অংশ সূরা আল মুমতাহানার পর ষষ্ঠ হিজরিতে, অষ্টম হিজরি। কখন সূরার নাজিলের সময়কালটা, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। নিসা কখন নাজিল হয়েছে, হ্যাঁ, এই জায়গাটা একটু ভালো করে পড়ে নেবেন। ঠিক আছে? এই সূরাটাকে তাফসীরকারগণ চারটি অংশে বিভক্ত করেছেন। প্রথম অংশ সূরা শুরুতে চতুর্থ রুকুর প্রথম 2 আয়াত পর্যন্ত, সম্ভবত বদর যুদ্ধে পরবর্তী সময়ে নাজিল হয়েছে। দ্বিতীয় অংশ চতুর্থ রুকুর তৃতীয় আয়াত। এই বিস্তারিত একটা আলোচনা আমরা এখানে তথ্য দিয়ে রেখেছি। হ্যাঁ, বিভিন্নভাবে এমসিকিউ এখান থেকে আসতে পারে, এটা একটু পড়ে নেবেন। যেহেতু সম্পূর্ণই বাংলা এখানে আলোচনা করছি আমরা, এটা ব্যাখ্যা মনে হয় করা লাগবে না। আয়াত ও রুকু সংখ্যা, সূরা নিসার আয়াত সংখ্যা 176টি, রুকু সংখ্যা 24টি। গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এর প্রতিটি আয়াতে মানব জীবনের এক একটি দিক নির্দেশনা। নাজিলের কারণ, সূরাতুন নিসার নাজিলের কারণ কি, শানা নজুল। শানা নজুল থেকে প্রশ্ন বিভিন্ন সময় হতে পারে। হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনে ইসলামকে পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত করতে পারেননি। তিনি হিজরত করে যে পবিত্র মদিনায় আগমন করেন, তখন তিনি সেখানে স্বতন্ত্র স্বাধীন প্রতিষ্ঠান স্বরূপ সকলকে সন্ধি সূত্রে আবদ্ধ করে একটি ইসলামী কল্যাণমূলক রাষ্ট্রের গোড়াপত্তন করেন। ঠিক আছে? রাষ্ট্রের সুষ্ঠু পরিচালনার ক্ষেত্রে তিনি বিভিন্নমুখী সমস্যার সম্মুখীন হন। এই বিষয়গুলো আমরা, এই যে অপরাধের দণ্ড, পারিবারিক আইন, সামাজিক বিধিবিধান, বিভিন্ন বিষয়গুলো নিয়ে এই শানে নজুল গুলাতে এখানে আলোচনা আছে। এরপরে সাঈদ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, গাতফান গোত্রের জনৈক ব্যক্তি তার এতিম ভ্রাতুষ্পুত্রের প্রচুর সম্পদ হস্তগত করেন। তো এই যে সম্পদ বন্টনের যে বিষয়টা, এটাও কিন্তু শানে নজুলের অন্তর্ভুক্ত। উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শাহাদাত বরণ করলে
বরণের ফলে তাদের বিধবা স্ত্রী এতিম সন্তান, এগুলো বিভিন্ন নিয়ে শানে নজুল, বেশ কিছু শানে নজুল আছে ওভারঅল। আমরা আয়াতের আলাদা শানে নজুল আলোচনা করবো ইনশাল্লাহ, সেটা সেখানে পাবেন। সূরা নিসার বিষয়বস্তু কি, এই বিষয়বস্তু নিয়ে আপনাদের ওভারঅল একটা ধারণা কিন্তু এখানে দেওয়া হয়েছে। 1 নম্বরে আছে নারীর অধিকার প্রতিষ্ঠা, পড়বেন। উত্তরাধিকারী আইনের মূলনীতি, এই সূরায় সন্তান সন্ততি, মাতা পিতার উত্তরাধিকার, আত্মীয় স্বজনের মাঝে সম্পদ বন্টনের মূলনীতি বর্ণনা করা হয়েছে। এতিমদের সম্পদ সংরক্ষণ, আশা করি এটা বুঝতে পারছেন। মানব জাতির উৎপত্তি, হম মানব জাতির কোনো অস্তিত্ব ছিল না, মহান আল্লাহ তাআলা দয়া করে তা প্রদান করেছেন। সূরা নিসায় মানব জাতির সৃষ্টির উৎস ও নিগূঢ় তত্ত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। পবিত্র কোরআনের কোন সূরায় মানব জাতির সৃষ্টির উৎস ও নিগূঢ় তত্ত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে? অথবা সূরা নিসায় হ্যাঁ আপনার কোন কোন টপিক নিয়ে আলোচনা করা হয়েছে, বা সূরা নিসার আলোচ্য বিষয় কি? এখানে বিভিন্ন বিষয় এখানে এগুলো আছে, এগুলো প্রশ্নের আসার মতো। একাধিক বিবাহের অনুমতি, হ্যাঁ, একাধিক স্ত্রীর মাঝে সমতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব হলে আল্লাহ তাআলা তার একাধিক বিয়ের অনুমতি দিয়েছেন। অন্যথা এক স্ত্রী রেখেই নিয়েই সন্তুষ্ট থাকার পরামর্শ দেওয়া হয়েছে, যেমন আল্লাহ তাআলা এই সূরায় ইরশাদ করেন, আয়াত দেখতে পাচ্ছেন। ফরহেজগার স্ত্রীর গুণাবলী, পবিত্র কোরআনের এই সূরায় কিন্তু এই স্ত্রীর গুণাবলী নিয়েও আলোচনা আছে, ঠিক আছে। এরপরে অবাধ্য স্ত্রীর সাথে ব্যবহার, যেসব স্ত্রী নেককার নয়, অত্র সূরায় নুশুজ বলা হয়েছে। এই যে দেখেন একটা ব্যাপার, এই যে মামা আনার নুশুজ, নুশুজ বলতে কাদেরকে বোঝানো হয়? এমসিকিউ এর মধ্যে দিয়ে দিল অবাধ্য স্ত্রী, তারপরে আপনার দিয়ে দিল অবাধ্য পুরুষ বা অবাধ্য স্বামী, অথবা অবাধ্য স্বামী বলতে আপনার বেআমল, যেটা আর কি আমলহীন বা অসৎ, যাকে আমরা বলি অসৎ স্বামী, অসৎ সন্তান, হ্যাঁ, তারপরে অসৎ আপনার সমাজ, বিভিন্ন কিছু দিয়ে দিল। তখন আপনি আনসারে কি লিখবেন? নুশুজ মানে কি, অসৎ কি বলেন তো দেখি একটু আপনারা, নুশুজ মানে কি একটু আমাকে বলেন তো। ও, আপনাদের অডিও অফ করা না? আরে, আমি তো অডিও অফ করে আপনাদেরকে বলতেছি যে মুখে তালা দিয়ে বলছি যে উত্তর দেন। হ্যাঁ, অডিও অফ অন করার পারমিশন দেওয়া হয়েছে। নুশুজ মানে কি বলেন? অবাধ্যহীনতা নুশুজ বলা হয়। অবাধ্য 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 স্ত্রীকে নুশুজ বলা হয়। যেসব অবাধ্য স্ত্রী স্ত্রী, অবাধ্য বলে, নেককার না, অবাধ্য। আনুগত্যহীনতা, অবাধ্যতা। জি, অবাধ্য স্ত্রী। তাহলে এগুলো একটু মার্কিং করে রাখবেন, এই পয়েন্ট গুলো। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা আসি আহ অবাধ্য স্ত্রীর সাথে কি ধরনের ব্যবহার করা হবে, এটা নিয়েও কিন্তু সূরা নিসায় এই যে দেখেন কয়েকটা পয়েন্টে কিন্তু এখানে আলোচনা আছে, ঠিক আছে। এই পয়েন্ট গুলো নিয়ে কিন্তু বিভিন্ন ভাবে প্রশ্ন হতে পারে। কঠোরতা অবলম্বন না করে সুন্দর কথা দিয়ে স্ত্রীকে বোঝাতে হবে। স্ত্রী বুদ্ধিমতী হলে অবশ্যই তাকে সঠিক পথে সে সঠিক পথে ফিরে আসবে। বিভিন্ন বিষয় কিন্তু এখানে আলোচনা হয়েছে, এগুলো একটু ধরে নেবেন। এরপরে ব্যভিচার দমনে কঠোর নীতিমালা। ইসলাম মানব সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র রাখার ব্যাপারে বদ্ধপরিকর। তারই ফলশ্রুতিতে অত্র সূরায় ব্যভিচারিণী মহিলাদেরকে সমাজ থেকে পৃথক ও বিচ্ছিন্ন রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে ব্যভিচারী নারীদের ব্যাপারে ইসলামের আহ, বা কোন সূরায় কোন আয়াতে কি বলা হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু নলেজে রাখবো। দেখেন এখানে এতগুলো টপিক আমি আলোচনা নিয়ে আসলাম, কেন নিয়ে আসলাম? এর জন্য প্রশ্ন মিস না হয়, আপনাদের প্রশ্ন যেন কমন পড়ে। তা না হলে কিন্তু ওভারঅল সূরা নিসা সম্পর্কে একটা ধারণা দিয়ে আমি কিন্তু আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করতে পারতাম। তো এখন বিষয়টা হচ্ছে জাস্ট ইনফরমেশন বেশি দেওয়ার সুবিধাটা হচ্ছে এটা। এখন এটা না দিয়ে যদি আমি এমসিকিউ দিই, আমি 1000 এমসিকিউ দিলাম, 400 এমসিকিউ দিলাম, 500 এমসিকিউ দিলাম সূরা নিসা থেকে, একটা এমসিকিউ কমন করলো না, তখন কি করবেন? কিন্তু ইনফরমেশন দিলে ইনফরমেশন থেকে ঘুরে বেছে প্রশ্ন কমন করবে, ঠিক আছে। এই জন্য ইনফরমেশনের প্রতি আমিও গুরুত্ব দিচ্ছি, আপনারা গুরুত্ব দেন, আস্তে আস্তে বুঝে যাবেন। 2-4টা ক্লাস যাক ইনশাল্লাহ, আহ সমস্যা হবে না। আর সেলফ প্র্যাকটিসের জন্য এমসিকিউ অবশ্যই দরকার আছে। একবার এমসিকিউ কি অ্যাভয়েড করা যাবে নাকি? আমরা এমসিকিউ আরো বাড়াবো, আজকে সেটা কিন্তু অনেক কম, আমরা আরো বাড়াবো। কেন? কারণ প্রশ্ন কিভাবে হতে পারে এটা বোঝার জন্য কিন্তু আপনার এমসিকিউ দরকার আছে। এই জন্য আমরা অবশ্যই আপনার লেভেল মেনটেন করে বা ব্যালেন্স মেনটেন করে কিন্তু এমসিকিউ আপনাদেরকে ইনশাল্লাহ দিব, কেমন? বিবিধ বিষয়ের আলোচনা, এই সূরায় আরো বহু বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে, যেমন পরিবার সংগঠনের নিয়ম পদ্ধতি, বিবাহ শাদীর, এই বিষয়গুলো কিন্তু সবগুলাই কিন্তু আপনার ধারণা রাখতে হবে এবং পড়তে হবে। এখন আমি এখান থেকে কয়টা এমসিকিউ বানাতে পারবো? এখান থেকে 10, 15, 20টা এমসিকিউ বানাতে পারবো। তো আমার 10, 15, 20টা এমসিকিউ না দিয়ে আমি আপনাকে 10, 15টা লাইন দিলাম। এখন এই আপনার মনে করেন ওই যে কথাটা বললাম, সূরা নিসার মূল বিষয় কি, তো মূল বিষয়ের মধ্যে এমন এখানে একটা বিষয় আছে, এই বিষয়টা তুলে তুলে ধরলো, আপনি এটা পড়লেন না, এমসিকিউ 10টা 500 মুখস্থ করলেন, এই টপিকটা আপনার এমসিকিউ এর মধ্যে নাই, তখন কিন্তু আপনার এই প্রশ্নটা ছুটে যাবে। কিন্তু আপনি যদি প্রত্যেকটা লাইন বাই লাইন পড়েন, তখন দেখা যাচ্ছে আপনার এগুলো ছুটবে না, আপনার এগুলো থাকবে, আপনার মার্কটা পেয়ে যাবেন। হ্যাঁ, তো ঠিক ইনশাল্লাহ সেভাবে পরে যুদ্ধাভিযানে বের হলে পানি না পাওয়া অবস্থায় তায়াম্মুম করার নির্দেশ। দেখেন তায়াম্মুমের বিধান নিয়েও সূরা নিসায় আলোচনা আছে, ভয়কালীন নামাজ নিয়ে সূরা নিসায় আলোচনা আছে,
ঠিক আছে। এরপরে আপনার এই যে মুসলমান বিরোধী শক্তির সাথে মোকাবেলা করার জন্য উৎসাহ দান নিয়ে আলোচনা কথা আছে এখানে। দুর্বল ইমানদারদের বিভীষিকাপূর্ণ খবরাখবর প্রচার থেকে বারণ এগুলা নিয়ে সূরা নিসা আলোচনা আছে। মিরাজ বন্টন নিয়ে আলোচনা আছে। সমাজে স্ত্রী পুরুষের সম্পর্কে সীমা নির্ধারণ নিয়ে আলোচনা আছে। প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আপনার এখান থেকে এগুলা থেকে এমসিকিউ হতে পারে। ঠিক আছে, এই জন্য আমরা সৃজনশীল আমরা পড়ছি না, আমাদের বর্তমান কোর্স কিন্তু সিলেবাস কিন্তু সৃজনশীল, এটা বুঝতেই পারছেন যে লাইন বাই লাইন প্রশ্ন হবে, সুতরাং লাইন বাই লাইন আপনি বুঝে বুঝে করবেন। এখন আমরা প্রশ্নের ধরন বোঝার জন্য কিছু প্রশ্ন এখানে দিয়েছি, আমরা এই প্রশ্নগুলো একটু দেখি। নিসা শব্দের এক বচন কোনটি? আমি অডিও পারমিশন দিচ্ছি, আপনারা ইয়া করবেন। কোথায় অডিও পারমিশন? আপনারা প্রশ্নের উত্তর দিবেন, ঠিক আছে, প্রশ্নের উত্তর দিবেন। উত্তর না দিতে পারলে ভুল হলে ইমরাতুন। ভুল হলে কিন্তু কোনো জরিমানা নেই, ঠিক আছে। ইমরাআতুন। নিসা বলবেন, ভুল হলেও বলবেন, ঠিক আছে, চুপ থাকবেন না, শুধু এতটুকুই মানে ইমরাআতুন। সূরা আন-নিসা পবিত্র কোরআনে কততম সূরা? চতুর্থ সূরা 24টি রুকু। চতুর্থ সূরা 24টি রুকু। ধন্যবাদ। সূরা আন-নূর আন-নিসা এর প্রথম দিকে। অংশ হিজরতের কততম বছরে নাজিল হয়েছে? প্রথম দিকে। প্রথম দিকে। ইসলামের একাধিক বিয়ের অনুমতির ক্ষেত্রে মূল শর্ত হিসাবে সূরা নিসায় কোন বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে? স্ত্রী সৌন্দর্য, স্বামীর সম্পদ, স্ত্রীর মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। সূরা নিসায় নুশুজ শব্দটি কাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে? অবাধ্য অনুগত্য স্ত্রী। মিস্টার রাশেদ, দেখেন সৃজনশীল প্রশ্ন দেখেন। মিস্টার রাশেদ তার স্ত্রীর সাথে বনিবনা না হওয়ায় তাকে প্রহার করতে উদ্যত হয়। আলাদা বিছানায় ঘুমানো। সূরা নিসার নির্দেশনা অনুযায়ী প্রহারের আগে তার কোন ধাপটি অনুসরণ করা উচিত ছিল? আলাদা বিছানায় ঘুমানো। আলাদা বিছানায়। তো এই উদ্দীপকটা, আমার এই উদ্দীপক দেখে তো উনি ইয়া করবেন না, প্রশ্ন করবেন না, উনি ইনফরমেশন থেকে প্রশ্ন করবেন, তাই না? এটাকে বিভিন্ন প্যাচে বিভিন্ন ভাবে উনি প্রশ্ন করতে পারেন। তো আমরা এই জন্য একটু ইয়া করব, মূল থিম যেটা আর কি সূরার বা সিলেবাসের থিমটা আমাদের মাথায় রাখবো। এরপরে দেখেন, উহুদ যুদ্ধে বহু সাহাবী শহীদ হওয়ার পর মদিনায় এক বিশেষ সামাজিক সংকট তৈরি হয়। বর্তমান সমাজে কোন যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে এতিম ও বিধবাদের সুরক্ষায় সূরা নিসার কোন শিক্ষাটি প্রয়োগ করা জরুরি? তাদের সম্পদ অধিকার নিশ্চিত করা। অধিকার নিশ্চিত করা। আচ্ছা, গাতফান গোত্রের এক ব্যক্তির ঘটনা থেকে শিক্ষা নিয়ে চাচা হিসাবে মৃত ভাইয়ের সন্তানের সম্পদের ক্ষেত্রে আপনার ভূমিকা কেমন হওয়া উচিত? প্রাপ্তবয়স্ক হলে ফেরত দেওয়া। আচ্ছা, মাশাআল্লাহ। সূরা আন-নিসা মুনাফিকের, ভাই আমার তো গলা টায়ার্ড হয়ে যাবে, পড়েন তো সবাই এটা দেখি। সূরা আন-নিসা মুনাফিকদের সম্পর্কে বলা হয়েছে। নাটকে বলেন সবাই ঘটনার আল্লাহকে দেয় আর ভয়ঙ্কর ঘটনা দেয়। আরেক ভাই বলতেছে উত্তর না দেখে বলেন সবাই। হ্যাঁ, তাই তো, এদিকে তো দেখা যায় না, খেয়ালই করি না। মানসিকতা বিশ্লেষণ করলে মুনাফিকের উত্তর কি হবে? তারা সুবিধাবাদী ও হীন মানুষের অধিকারী। সুবিধাবাদী ও হীন আচ্ছা, এরপরে 10 নাম্বারটা, ইসলাম পূর্ব যুগে নারীর কোনো মর্যাদা ছিল না। আন-নিসা নাজিলের মাধ্যমে সেই সমাজ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসে। এই পরিবর্তনের মূল ভিত্তি কি? নারীকে মানবতা আচ্ছা, এরপরে এই যে দেখেন লাস্টে দেওয়া আছে উত্তরমালা। হ্যাঁ, উত্তরমালা আমরা সবার শেষে দেওয়ার চেষ্টা করছি, উত্তরমালা যেন প্রথমে না থাকে। উত্তরমালা সাথে সাথে দিলে কি প্রবলেম হয় জানেন? বিভিন্ন জায়গায় শীটে যে মানে ভুলটা হয়, তখন দেখা যায় ওই ইয়া হয়ে যায়, ওই উত্তর দেখে দেখে প্র্যাকটিসটা হয় না। উত্তরমালাটা শেষে থাকলে প্র্যাকটিসটা করতে সুবিধা হয় বা নিজেকে টেস্ট করতে সুবিধা হয়। আচ্ছা, ইনশাল্লাহ আরবি ভার্সনে আমাদের বেশ কয়েকটা প্রশ্ন আছে, একটু দেখেন। সাথে কিন্তু বাংলাটাও দেওয়া আছে, এই যে এখানে বাংলা দেওয়া আছে। এখন আপনারা কি আসলে বাংলা চাচ্ছেন থাকুক নাকি থাকবে না? হুজুর, এখানে আমার একটা প্রশ্ন ছিল, আমাদের পরীক্ষায় কি আরবি ভাষা হওয়ার সম্ভাবনা আছে? বাংলা আরবি ভার্সনে প্রশ্ন থাকলে বাংলা থাকবে না পরীক্ষায়, তবে বাংলা পরীক্ষা আরবি বাংলা মিক্সড হবে, কিন্তু ভালো করে বুঝে রাখবেন। প্রভাষকের প্রশ্ন আরবিও থাকবে, আরবি ভার্সনেও থাকবে, বাংলা ভার্সনেও থাকবে প্রশ্ন। আমি সরাসরি কথা বলেছি, উনি সর্বশেষ বলেছেন যে পরীক্ষা আপনারা কোনো কিছু ফাইনাল করবেন না, যে কি দেওয়া হবে কি না দেওয়া হবে, তবে পরীক্ষার প্রশ্নে আরবি ভার্সন তো অবশ্যই থাকবে, অনেক প্রশ্ন আরবি ভার্সনে থাকবে, বাংলা ভার্সনেও থাকবে। তাহলে আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আরবি এবং বাংলা উভয়টাই যদি আপনি দিয়ে দেন, আমাদের প্র্যাকটিসটা থাকবে। সমস্যা হয় অনেকে একসাথে কথা বলে কথা বলা যাবে না। হ্যালো হ্যালো হ্যালো, সাইলেন্ট সাইলেন্ট।
অনেকে একসাথে আল্লাহর কথা হস্তে বললে একজন কথা বলেন ভাই। হ্যাঁ হ্যাঁ, সবাই কথা বলা যাবে না, আমি একটু ইয়া করে দেই, অডিও অফ করে দেই সবারই। আমি জাস্ট এখন একটু বলবো ইয়াকে, গুরুত্বপূর্ণ একটা কথা, সম্ভবত আরিফ জোয়ারদার না জোয়ারদার, আপনি কি যেন বলছেন, একটু বলেন তো দেখি অডিও অন করে। জি, আমি বলতে চাচ্ছিলাম, যদি আমাদের প্রশ্নগুলা আরবি এবং বাংলা উভয়টা দেয়া যায় তাহলে আমাদের প্রথমত প্র্যাকটিস হবে, এবং আমাদের পরবর্তীতে পরীক্ষার হলে যদি আমাদের আহ, আরবি, শুধু আরবি যদি আসে তাহলে আমরা প্রশ্ন বুঝতে আমাদের সহজ হবে। সেজন্য আমি যেটা প্রস্তাব করতে চাচ্ছি, কতটুকু সত্য হবে জানি না, যে আরবির পাশাপাশি আমাদেরকে বাংলাটা দিয়ে দিবেন, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। এখন এখানে দুইটা বিষয়, আমাদের কিন্তু শীটে বাংলা ভার্সনের প্রশ্ন থাকবে, আরবি ভার্সনের প্রশ্ন থাকবে। একটা হচ্ছে যে বাংলা ভার্সনের যে প্রশ্নগুলো থাকবে এই প্রশ্নগুলো আবার আরবি ভার্সনে থাকবে, এটা হতে পারে। অথবা আরেকটা হতে পারে যে না, আরবি ভার্সনের প্রশ্ন আলাদা থাকবে। তখন দেখা যাচ্ছে আরবি ভার্সনের প্রশ্নটার পাশাপাশি অপশনের আরবি, বাংলা আরবি দুইটা দিলে কিন্তু একটা হিজিবিজি দেখা যায়, আমি দেখছি। আমি প্রথমে মানে চেক দিছিলাম আর কি শীটটা করে, বাংলা না, আমি দিছিলাম তো ওস্তাদ, দেখলাম যে একটা কি খাপ জাপ দেখা যায়, যেভাবে মানে স্পষ্ট। সাজিয়েছেন এটাই অপশন সুন্দর না, আছে, এটাই রাখেন। প্রশ্নটা আরবি এবং বাংলা করা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রশ্নটা আচ্ছা আচ্ছা, এটা দেখা যাচ্ছে আপনারা প্রশ্নটা 3-4 নাম্বার লেকচার থেকে, আশা করি 4 নাম্বার লেকচার থেকে অথবা 5 নাম্বার লেকচার থেকে আপনারা এভাবেই পাবেন। হ্যাঁ, আজকে যেমন পেলেন এভাবেই পাবেন। দু একটা শীট মাঝখানে একটু ইয়া হতে পারে, শুধু আরবি আসতে পারে, ঠিক আছে আরিফ ভাই? জি জি, ঠিক, ইনশাল্লাহ। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমি আর এখানে আর কথা বাড়াই না, না বাড়াই, আমরা একটু সামনের দিকে যাই। হ্যাঁ, অনেক সময় হয়ে গেছে, আজকে প্রথম ক্লাস তো কিছু এক্সট্রা আলোচনা হয়েছে, একটু দেরি হবে। আশা করি আপনারা ইয়া করবেন না। দেরি তো আমার তো কোনো সমস্যা নাই, আপনাদের জন্য, আপনাদের বিভিন্ন কথা শুনতে গিয়ে দেরি হয়েছে। হ্যাঁ, আচ্ছা দেখেন, মা হুয়া তারতিবু সূরাতিন নিসা ফিল কুরআনিল কারীম ওয়া কাম আদাদু রুকুআতিহা। এটা কিন্তু ওই যে প্রথম প্রশ্নটাই আমাদের ওই জিয়াতে বাংলা ভার্সনে যেটা আছে, সূরাতুর রাবিয়া ও আদাদু, ওই যে মানে সূরা আন-নিসা পবিত্র কোরআনের কততম সূরা এবং তার রুকু সংখ্যা কত। মা হুয়া তারতিবু সূরাতিন নিসা ফিল কুরআনিল কারীম, সূরা নিসা পবিত্র কোরআনের কততম সূরা, ওয়া কাম আদাদু রুকুআতিহা এবং তার রুকু সংখ্যা কত। আর সূরাতুর রাবিয়াতু মানে চতুর্থ সূরা, ও আদাদু রুকুআতিহা আরবাআ ওয়া ইশরিন, মানে কি 24, আরবাআ ইশরিন 24, এই যেটা, ঠিক আছে। এরপরে দেখেন উত্তরে কিন্তু এখানে দেওয়া আছে আরবিটার, মা হুয়া শারতুল আসাসি লিতাআদ্দুদি যাওজাতি কামা ওয়ারাদা ফি সূরাতিন নিসা। আমাদের বাংলা প্রশ্ন হুবহু কিন্তু এটা এভাবেই দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এটার উত্তরটা যেন কে কে দিয়েছিলেন, একটু হাত ইয়া করেন তো, যে একই প্রশ্ন বাংলা এবং আরবি থাকবে কিনা। আরবি ভার্সনে বাংলা ভার্সনের যে প্রশ্ন থাকবে, আরবি ভার্সনে সেম প্রশ্ন থাকবে কিনা, নাকি ভিন্ন থাকবে, এটার উত্তরের জন্য কে যেন কি একটা বলেছিলেন। উম, হাত উত্তোলন করতে পারবেন, রেইজ হ্যান্ড। অডিও অফ করতে গেলে অনেকে কথা, অন করতে গেলে অনেকেই কথা বলবে, কথা বোঝা যাবে না। আচ্ছা, তারপরে আমরা একটু দেই, সুযোগ দেখি। জি, একটু অডিও অন করে একটু বলেন তো দেখি। সালামু আলাইকুম উস্তাদ। জি নাসের ভাই। হুজুর, বাকি বাকি গাজী শাহরিয়ার কবির, জি সালামু আলাইকুম। গাজী শাহরিয়ার কবির। জি ওস্তাদ, হ্যাঁ বলেন, আমি বলতে আসসালামু চাচ্ছিলাম আলাইকুম। যে বলেন আপনি আপনার বলেন। শীটটা আপনি যেভাবে সাজিয়েছেন, মানে টপিক প্রথম এবং দ্বিতীয় লেকচার যেটা বাংলিশ পাশাপাশি আপনার অ্যারাবিক, মানে প্রথম প্রশ্নটা যেভাবে দিয়েছেন আপনাদের, আমার অ্যারাবিকের ক্ষেত্রেও সেম কোশ্চেনগুলো নিয়ে আসছেন, প্র্যাকটিস দুইটা হয়ে যাচ্ছে। জি এই দুইটা যদি করেন তাহলে আসলে খুব সুন্দর হয় আমার মনে হয় সবার জন্য, এবং প্র্যাকটিসটাও আমাদের জন্য সুন্দর হয়, প্রশ্নের উত্তর প্লাস পাশাপাশি কোশ্চেনটাও সুন্দর মতো বোঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ যদি এটা সম্ভব হয় তাহলে খুবই ভালো হয়। ধন্যবাদ ধন্যবাদ। সালামু আসসালামু আলাইকুম আলাইকুম। উস্তাদ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এই প্রশ্নটার উত্তরটা পেয়ে গেলাম, আমরা একটু পরের দিকে চলে যাই। আচ্ছা, এরপরে আসেন এই ইযা লাম ইয়ানফাইল ওয়াযু মা'a যাওজাতি নাশিজি ফামা হিয়াল খুতুওয়াতু তালিয়াতু আল্লাতী ইয়াজিবু আলা যাওজি ফি ইত্তিবাউহা। মানে এই যে যদি উপদেশ দেওয়ার পরও স্ত্রীর অবাধ্যতা বা নুশুজ থেকে ফিরে না আসে, তবে স্বামীর পরবর্তী পদক্ষেপটি কি হওয়া উচিত। হ্যাঁ, এইরকমই ভালো রেজাউল ভাই, বাংলা থাকুক। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। আহ এটাও কিন্তু একটা উত্তর, কিন্তু এখানে দেখেন এই যে সহি, আহ হাজরুহা ফিল মাদাজি, এই যে আপনার বিছানা ত্যাগ করা, হাজরুহা, হাজরুহা মানে কি ত্যাগ করা,
হ্যাঁ, ফিল মাদাজি মানে বিছানা। ঠিক আছে। এরপরে কাইফা গায়্যারাত সূরাতুন নিসাইল মাকানাতাল ইজতিমাইয়াতা লিল মারআতি মুকারানাতান বিআসরি মা ক্বাবলাল ইসলাম। দেখেন, ইসলাম পূর্ব যুগে, মা ক্বাবলাল ইসলাম, ইসলাম পূর্ব যুগ, বিআসরি মানে তো যুগ, মা ক্বাবলাল ইসলাম ইসলাম পূর্ব যুগ, কি করেছে? কাইফা গায়্যারাত কিভাবে পরিবর্তন করেছে। হ্যাঁ, সূরাতান নিসা বা হালাতান নিসা নারীদের অবস্থা, হালাতান নিসা ইল মাকানা, সরি, গাইয়ারাত সূরাতুন নিসা, সূরা নিসা কিভাবে পরিবর্তন করেছে? আল মাকান আল ইজতিমাইয়াতা মানে সামাজিক অবস্থান, লিল মারআতি নারীদের জন্য। ঠিক আছে, এটাও কিন্তু এখানে উত্তরটা এভাবে দেয়া আছে। আচ্ছা, এই ছিল আমাদের প্রথম টপিক। আজকের দ্বিতীয় নম্বর টপিকটা একটু আমরা একটু খেয়াল করি, সবাইকে একটু বলবো আমরা একটু দ্বিতীয় টপিকটার দিকে একটু দেখি। আমাদের দ্বিতীয় টপিকটা দেখে মসজিদে কুবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা। এখন এই যে নাবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফদালুল আম্বিয়াই ওয়া খাতামুহুম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবী এবং শেষ নবী। ইন্নাহু কাদ উলিদা ফি মাক্কাতা ওয়া আকামা বিহা সালাসা আশরাতা সানাতান মিন হায়াতিহি নবুওয়াতি ফি তাবলীগি দাওয়াতিল ইসলাম বাইনা আহলি মক্কা। তো ইন্নাহু কাদ উলিদা ফি মাক্কাতা, তিনি মক্কায় জন্মগ্রহণ করেন, ওয়া আকামা বিহা সালাসা আশরাতা সানাতান, তিনি সেখানে 13 বছর 13 বছর অবস্থান করেন, মিন হায়াতিহি নবুওয়া, তার নবুয়াতি জীবন থেকে, ফি তাবলীগি দাওয়াতিল ইসলাম বাইনা আহলি মক্কা, মক্কাবাসীদের মধ্যে আপনার ইসলামের দাওয়াত প্রচার প্রসারের কাজে তিনি সেখানে এই 13 বছর অবস্থান করেন। সুম্মা হাজারা ইলাল মাদিনাতি বাদা আন আযিনাল্লাহু তাআলা লিযালিক, এতবার আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতি ক্রমে বা নির্দেশ ক্রমে তিনি কি করলেন? মদিনায় হিজরত করলেন। ফালাম্মা বালাগার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবা নামক স্থানে পৌঁছালেন, নাজালা লাইলাতান, সেখানে তিনি এক রাত্রি অবস্থান করলেন। ও বানা আমর ইবনে আউফ, এবং আমর ইবনে আউফ নির্মাণ করলেন, আমর ইবনে আউফ ইবনে সালেম, ওনার নাম, এই নামটা খেয়াল রাখবেন, গুরুত্বপূর্ণ একটা নাম। মসজিদে কুবা এর প্রতিষ্ঠাতা কে? লেখেন তো দেখি সবাই, মেসেজে লেখেন, মসজিদে কুবা এর প্রতিষ্ঠাতা কে প্লিজ। মামবানা মসজিদ আল কুবা, প্রশ্ন, মামবানা মসজিদ আল কুবা। হ্যাঁ, শীট যেভাবে আছে এরকমই ভালো, ধন্যবাদ আপনাদেরকে। তবে শীটটা করতে কি পরিমাণ যে পরিশ্রম হচ্ছে, আমার এক শীট করতে 3 দিন চলে যায়। কিভাবে যে কি করব, শীট মাঝে মধ্যে লেট হলে করতে হবে, মিলিয়ে নিতে হবে। ঠিক আছে, আপনাদের ম্যাচ করবেন, ধৈর্য ধারণ করবেন, আমাকে আমার মতো করে কাজ করতে দিলে আপনারা লাভবান হবেন। আর প্রথমত যারা কোর্স করেছে, যারা ভর্তি হয়েছেন তাদের মাধ্যমে, তাদেরকে জিজ্ঞেস করবেন। আর আমাকে আমার মতো করে কাজ করতে না দিলে আমি একটু ঝামেলায় পড়ে যাই। হ্যাঁ, ওমর ইবনে আউফ, আমর ইবনে আউফ, উমর না বলি, আমর, আমর, হ্যাঁ, শীটে যা আছে তাই ভালো, ধন্যবাদ। আমর ইবনে আউফ ইবনে সালেম, আমর ইবনে আউফ ইবনে সালেম, জি ধন্যবাদ। আহ, আচ্ছা, এরপরে আসেন, ওয়াসাল্লা ফিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাল জুমআ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে জুমার নামাজ আদায় করলেন। ওয়া খাতাবান নাস, এবং কি করলেন? তিনি খুতবা দিলেন। ফাহামিদাল্লাহ তাআলা, তখন তিনি আল্লাহ তাআলার কাছে ফাহামিদাল্লাহ তাআলা ফি বিদায়াতিল খুতবা, তিনি খুতবার শুরুতে আল্লাহর পাক রব্বুল আলামিনের প্রশংসা করলেন। ওয়া আসনা আলাইহি সুম্মা শাহিদা বিওয়াহদানিয়াতিল্লাহি তাআলা, অতঃপর তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদ সম্পর্কে কি করলেন? সাক্ষ্য দিলেন। ফালিযা সুমিয়াত হাযিহিল খুতবা, খুতবা, এই জন্য এই খুতবাকে নামকরণ করা হয়েছে খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লি আউয়ালি জুমআতিন ফি মসজিদে কুবা, অর্থাৎ মসজিদে কুবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম খুতবা। নাকালাহার রাবি ইবনে জারির মসজিদে মান নাকালাহাল খুতবাতার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি মসজিদে কুবা, ইবনে জারির। ঠিক আছে, ওয়া যাকারাহাল আল্লামা ইবনে কাসির মান যাকারা ফি কিতাবিল বিদায়াতিন ওয়ান নিহায়া খুতবাতার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি মসজিদে কুবা, লিখে দিবেন ইবনে জারির, অথবা মান হুয়াল মুআল বা হ্যাঁ, মান আল্লাফাল কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া, বিদায়া নিহায়া কিতাব কে লিখছেন? এখন আপনি বলবেন এই ইতিহাসের কথা কোথায় আছে? ইতিহাসের কথা তো আমাদের এই গল্পের মধ্যে নাই, সিলেবাসে নাই। তো বেদায়া নেহায়ার গ্রন্থকারের নাম যে না, মানে যিনি লেখক, এটা জেনে আমি কি করব? এই যে কথা, প্রশ্নটা হচ্ছে এখানে 1000টা এমসিকিউ দিলে এই প্রশ্নটা নাও আসতে পারে। অনেকেই দেখা যাচ্ছে দেখবেন দিচ্ছে গল্পের অনুবাদ, অনুবাদ থেকে এমসিকিউ, অথবা গল্পের ব্যাখ্যা, গল্প ব্যাখ্যা থেকে এমসিকিউ। কিন্তু প্রশ্ন হচ্ছে এই গল্প সংক্রান্ত যে তথ্য, এই তথ্য থেকে যে এমসিকিউ আসতে পারে, এটা আপনাকে কে বলবে? হুম? এটা থেকে তথ্য থেকে, গল্প সংক্রান্ত তথ্য থেকে অনেক এমসিকিউ আসতে পারে। কেন আসতে পারে? এটার জন্য আমি আপনাদেরকে একটা হিন্টস দেই।
আমাদের যে আলিমের বইটা আছে না, যেখান থেকে আমাদের এই গল্পটা নেওয়া হয়েছে, ওই আলিমের মেইন বইটা আপনারা খুঁজবেন, মেইন বইটা খুঁজে দেখবেন যে এই বইয়েও শুধু সরাসরি গল্পের অনুবাদ দেওয়া হয় নাই। প্রথমে গল্প সংক্রান্ত তথ্য দেওয়া হয়েছে, তারপরে কিন্তু মেইন গল্প দেওয়া হয়েছে। তো প্রশ্ন যিনি করবেন তিনি তো অবশ্যই একাডেমিক বই দেখে করবেন। এখন একজন যদি মনে করেন হুটহাট করে 500 এমসিকিউ দিয়ে দেয় এই গল্প দেখে, তখন এই 500 এমসিকিউ দিয়ে আপনি কি করবেন যদি আপনার এমসিকিউ কমন না পড়ে, তাই না? সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো যে আপনারা করেন, মানে ইনফরমেশন, নট এমসিকিউ, জাস্ট ইনফরমেশনের প্রতি গুরুত্ব দেন, ফোকাস করেন। এটাই যে এটা এখানে যে আলোচনাটা করলাম এটার বাংলাটা এখানে দেওয়া আছে, হ্যাঁ, এটা একটু পড়বেন। খুলাসাতুল মাকালা, লাম্মা বালাগান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মাক্কাতা ইলাল মাদিনা আকামা বিআমর ইবনে আউফিন আরবা'a লায়ালিন সুম্মা, এই যে দেখেন আরবা'a লায়ালিন, কাম লাইলাতান আকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআমর ইবনে আউফ আরবা'a লায়াল সুম্মা বানাল মাসজিদা বিকুবা ওয়া আলকা খুতবাতান বালিগাতান জাদিরাতান বিসমাইল হাদিরিন। হ্যাঁ, তিনি সেখানে 4 দিন 4 রাত্র অবস্থান করেন কুবাতে, এবং সেখানে তিনি এক খুতবা দেন বালিগাতান জাদিরাতান বিসমাইল হাদিরিন, উপস্থিত সদস্যদের সামনে, তাদেরকে শ্রোতাদের সামনে কি অনেক তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ এক খুতবা দেন ফি আউয়ালি সালাতিল জুমা, জুমার প্রথম সালাতে, হ্যাঁ, বিজালিকাল মসজিদ শরীফ, এই সম্মানিত বা এই মহান মসজিদে। তাকাল্লামা ফিহা মুদামিনান মাযকুরাতান কামা ইয়ালি, হ্যাঁ, মাদামিনান মাযকুরাতান, এই যে তিনি সেখানে অনেক বিষয়গুলা মানে তিনি আলোচনা করেছেন, উপস্থাপন করেছেন, যা নিম্নে উপস্থাপন করা হলো। এই যে সংকলন, মানে আমাদের যে মূল গল্প, এই গল্পের যে মাকালার যে খোলাসাটা আমি এখানে তুলে ধরেছি। এই খোলাসাটা সাথে কিন্তু বাংলা দেওয়া আছে। তো এখানে এখানে শাব্দিক অনুবাদটা উল্লেখ করতে গেলে আমার জন্য একবারে শীট করাটা, আপনার পরবর্তী শীট দেওয়াটা চ্যালেঞ্জিং হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে একটু বলবো যে বাংলাটা দেখে শীটগুলো প্রিন্ট করবেন, বাংলাটা দেখে আপাতত একটু পড়ার চেষ্টা করেন। আমার হাতে যখন শীট সংখ্যা একটু বেশি হয়ে যাবে তখন আমি আবার শাব্দিক অনুবাদ দিয়ে দেওয়ার চেষ্টা করব। ধৈর্য ধারণের সাথে আপনাদেরকে অপেক্ষা করার জন্য আমি প্রাথমিকভাবে রিকোয়েস্ট করছি আর কি। এরপরে আল আমরু বিল ওয়াদে ওয়াল ওয়াফা, আল আমরু বিল ওয়াদে ওয়াল ওয়াফা বিল জিহাদি সাবিলিল্লাহ। আচ্ছা, খাতামা, এই হচ্ছে বিষয় আর কি মোটামুটি। এরপরে তাআরুফুল মুআল্লাফাতি, সংকলক তত্ত্ব, যিনি এই গল্পটা লিখেছেন তার সম্পর্কেও কিন্তু আমাকে জানতে হবে। ঠিক আছে, তিনি কে, কোথায় জন্মগ্রহণ করেছেন, তিনি কি করেছেন না করেছেন, বিভিন্ন বিষয় আছে, তার রচনাগুলো কি কি, এগুলো নিয়ে আমার ধারণা থাকতে হবে। বাংলার সাথে দেওয়া আছে, অবশ্যই পড়তে পারবেন। এখানেও কিন্তু এমসিকিউ দেওয়া আছে, আরবি বাংলা ভার্সন অবশ্যই। আচ্ছা, আমরা একটু বাংলা ভার্সনের এমসিকিউ গুলো প্রথমে আমি আলোচনা করব, হ্যাঁ, এগুলো আরো ডিপলি আলোচনা হবে আস্তে আস্তে করে। তো কুবা মসজিদে প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক খুতবাটি কোন বিখ্যাত বর্ণনাকারী বর্ণনা করেছেন? দেখেন প্রশ্ন চলে আসছে। আচ্ছা, আমি একটু আপনাদের অডিওটার সুযোগ দেই, কে যেন একটু করবেন। শীটটা আপনারা পড়বেন, শীটগুলো একটু ভালো করে পড়ে তারপরে ক্লাসে বসবেন। অবশ্যই ইনশাল্লাহ আমরা আগে থেকে শীট দেওয়ার চেষ্টা করবো যাতে করে আপনাদের জন্য একটু সহজ হয়। শীটগুলো পড়ে ক্লাসে বসলে তখন দেখা যাচ্ছে প্র্যাকটিসটা খুব বা ক্লাসটা আমি খুব দ্রুত নিতে পারি আর কি। সিয়াম মনোয়ার, আপনি কিছু বলতে চাচ্ছেন নাকি? হ্যান্ড রেজ করেছেন কেন? জি জি স্যার, আমি বলতে চাচ্ছি যে আমাদের খুতবার মধ্যে এখানে আপনি অর্থের মধ্যে আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা গোত্রের 14 রাত্রি অবস্থান করেন, আবার উপস্থাপনের মধ্যে এখানে 4 রাত, দুই জায়গায় দুইটা দেওয়া। জি জি, খুতবার শাব্দিক অর্থে মানে খুতবার যে সরাসরি অর্থ এটার তৃতীয় লাইনের শেষ দিকে হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে 14 রাত, আর প্রবন্ধের সারাংশতে গিয়ে উপস্থাপনায় প্রথম লাইনের শেষ দিকে এখানে 4 রাত। আসলে 4 কোনটা, রাত। 14 নাকি 4? আল্লাহ আচ্ছা 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 আচ্ছা, একটু দেখে নিই রাসূল অবস্থান করেন। কত নাম্বার পেজে আমাদের 14 রাতের কথাটা বলবেন। আপনি তো দেখছেন মনে হয়। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে রাসূলের খুতবাতে। আচ্ছা, এখানে তো 4 রাতের কথা আছে তাই না? এই যে এখানে আরবা আলায়াল, জি, সারাংশতে 4 রাত কিন্তু মূল অর্থে 14 রাত। মূল খুতবায়, জি, মূল খুতবায় অর্থে মূল খুতবাটা কি আমি অর্থের দিয়েছি জায়গায় আপনাদেরকে? 14 আমি রাত তো দেই দেওয়া, নাই। কিন্তু খোলাসা মূল খুতবা কি আমি দিয়েছি আপনাদেরকে? উপরে আরেকটু উপরে আসতে আছে, আরেকটু উপরে। যে সম্ভবত বাংলায় যে 14 রাত্রে অবস্থান করেন এটা দেওয়া, এটা বোঝাতে চাচ্ছেন উনি। জি জি, এখানে তৃতীয় লাইনে। তৃতীয় লাইন না? তৃতীয় লাইন জি, হচ্ছে বাংলায়, আরবিতে না, বাংলায়।
অতঃপর তিনি তৃতীয় লাইনের শেষে। অতঃপর তিনি আল্লাহর নির্দেশে মদিনায় হিজরত করেন। তিনি কুবা আমর ইবনে আউফ গোত্রের ওই 14 লাইন রাত্রি অবস্থান করেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা না? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমি আপনাদেরকে করছি, দেখছি, দেখে পরে জানাচ্ছি। হ্যাঁ, দুই জায়গায় দুইটা ইনফরমেশন কিভাবে আসলো। হ্যাঁ, একটু দেখতে হবে, না দেখে বলা যাবে না। ইকবাল গোহাই, সকল লেকচার শেষ হোক। সকল লেকচার শেষ করা খুবই মুশকিল। লেকচার মানে ইনফরমেশন বেশি দিতে গিয়ে না একটু কষ্ট হয়ে যাচ্ছে আর কি। দেখি যদি শেষ করতে পারি পরে দেখা যাবে। আচ্ছা, তবে গাইড বের করার সম্ভাবনা খুবই কম, আমরা সাধারণত এটা করি না। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা একটু ইয়াতে যাই। আমাদের কুবা মসজিদে প্রদত্ত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঐতিহাসিক খুতবাটি কোন বিখ্যাত বর্ণনাকারী বর্ণনা করেছেন বলেন তো? ইবনে জারির ইবনে রাহমাহুল্লাহ। জারির। ইবনে জারির। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি কত হিজরিতে জন্মগ্রহণ করেন? 700 হিজরিতে। 700 হিজরিতে। আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থটিতে মূলত কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে? ইতিহাস ও সিরাত। আচ্ছা, নাম ইতিহাস ও বা সিরাত। অনুচ্ছেদ অনুযায়ী তাকওয়া মানুষকে মূলত কি থেকে বিরত রাখে? কি থেকে বিরত রাখে তাকওয়া? সালাত, যাকাত, রোজা, হজ, আল্লাহর ঈমান ও তার আল্লাহর রাস্তায় জিহাদ, দান, খায়রাত। আ- ও, এখানে যাচ্ছে কেন? হ্যাঁ, পাপাচার ও অবাধ্যতা থাকে, পাপাচার ও অবাধ্যতা থেকে 4 নাম্বারটা আর কি। 5 নাম্বারটা উদ্দীপকে উল্লিখিত আফদালুল আমাল বা সর্বোত্তম আমল হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দুটি বিষয়কে নির্ধারণ করেছেন? আল্লাহর প্রতি ঈমান ও তার জিহাদ, রাসূল। জিহাদ, ঈমান ও গল্পের তার মধ্যে এটা রাসূলের আছে। জিহাদ। হ্যাঁ, মানে ওই যে আমাদের যে আমরা ইয়াটা পড়লাম না, সারা খুলাসাতুল মাকালা বললাম না, ওখান থেকে আসছে আর কি। আল্লামা ইবনে কাসির 706 হিজরিতে কেন দামেস্কে হিজরত করেছিলেন? ইলম ও জ্ঞান ইলম বা অর্জনের জন্য। জ্ঞান অর্জনের জন্য। লেখকের জীবনী থেকে প্রশ্ন। আচ্ছা, এরপরে আল্লামা ইবনে কাসির, এগুলো আপনারা একটু পড়বেন। হ্যাঁ, এগুলো আপনারা একটু পড়বেন। এরপরে আরবি ভাষাগত প্রশ্ন, যে এখানে আবার বাংলাটা ছুটে গেছে, আমরা ইনশাআল্লাহ এড করে দিব পরবর্তীতে। আইনা আলকান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবাতাহু লিআউয়ালি জুমআতিন বাদাল হিজরা। হিজরতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম খুতবা কোথায় দিয়েছিলেন? মসজিদে ফি কুবা। মসজিদুল কুবা। ফি মসজিদে কুবা। মা হুয়াল কিতাবুল মাশকুর। ভাই, কার এখানে নয়েজ হচ্ছে, একটু অডিওটা অফ করে ফেলেন আপনার এখানে, যার এখানে বাচ্চা আওয়াজ করছে। হ্যাঁ, মা হুয়াল কিতাবুল মাশকুর লি আল্লামাতা ইবনে কাসির, লি আল্লামাতি ইবনে কাসির ফি তারিখ। আল বিদায়াত ওয়ান নিহায়া। নিহায়া। ফি আইয়ি সানাতিন তুফিয়াল ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কবে ইন্তেকাল করেন? দেখে নেন। 13 নম্বর প্রশ্ন, দেখে নেন। জিম 774। কত? 774। মা হুয়াল মাযহাবুল ফিকহিয়্যু লিল ইমাম ইবনে কাসির? আশ-শাফি। শাফি। আশ-শাফি। বিমাযা আমারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি খুতবাতিহি তুজাহা আল্লাহি ওয়া রাসূলিহি? রাসূল সাল্লাল্লাহু বিত্তাআতি। كم سنة أقام النبي صلى الله عليه وسلم في مكة لتبليغ دعوة الإسلام قبل الهجرة؟ 13 سنة। 13 13 বছর, তাই না? ماذا قال الرسول صلى الله عليه وسلم عن الإحسان في خطبته؟ أحسنوا كما أحسن الله إليكم। আচ্ছা, বিমান তাআসসারা ইবনু কাসির। ইবনে কাসির কিভাবে প্রভাবিত হয়েছেন? ওয়াত্তাবাহু ফি কাসিরিন মিনাল মাসাইলিল ইলমিয়্যা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। আচ্ছা, এখন মূল বিষয়টা হচ্ছে আপনারা একটু মানে প্রথম লেকচার, প্রথম শীট তো, আমরা আস্তে আস্তে সবকিছু ইনশাল্লাহ আরো গুছিয়ে নেব, আরো গুছিয়ে দিব, যতটুকু দিচ্ছি চেষ্টা করবো আরো যেন ভালো কিছু দেওয়া যায় আপনাদেরকে। হ্যাঁ, এটা নিয়ে আপনারা খুব বেশি টেনশন করবেন না, ভরসা করে ভর্তি হয়েছেন, ভালো কিছু পাবেন, এই ব্যাপারে নিশ্চয়তা আমি দিতে পারি। বাকি সময় সবকিছু প্রমাণ করবে, সময় সবকিছু প্রমাণ করবে। আর আহ, অনেকে অনেকের একটা কমপ্লেন আছে যে আমি কোর্স ফি বেশি নিয়েছি। তো শিয়া করেন, শেষ করেন কোর্সটা ইনশাল্লাহ, তখন আপনাদের কাছে আর মনে হবে না যেটা বেশি হয়েছে। আমার কথা কি বুঝতে পারছেন ভাইরা? মনে হবে না। হ্যাঁ, একটু কষ্ট করে কিছুদিন যাক। আর বাকি ক্লাসের ব্যাপারে কারো কোনো মন্তব্য আছে কিনা? একটু আমরা আজকে ক্লাসটা শেষ করে দিব, কারণ অনেকেরই একটু লেটই হয়ে গেছে। কালকে পরবর্তী ক্লাস আসসালামু আলাইকুম আস্তে আস্তে শেষ রহমতুল্লাহ। করে দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। একটা প্রশ্ন ছিল। জি, প্রশ্নটা হচ্ছে যে আমাদের সাপ্তাহিক পরীক্ষার কোনো সিস্টেম কোনো চালু সাপ্তাহিক হবে কিনা? পরীক্ষা আপাতত করা যাবে না। আমরা
অন্তত মিনিমাম আমাদেরকে একটা মাস সময় দেন, কারণ নতুন সিলেবাস আসছে, আমরা একটু কাজটা গুছায় নিই। এখন যদি সাপ্তাহিক পরীক্ষা নিতে যাই তো কাজ গোছাতে পারবো না, বুঝতে পারছেন? কিছুটা সময় দেন, হ্যাঁ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, ভাই আমার একটা প্রশ্ন হলো, ওই যে ফেসবুকে একটা পোস্টে দেখলাম যে আমাদের এই 100 হবে না, 140-60 হবে। 140-60 এখন পর্যন্ত এটাই ফাইনাল। এখন পর্যন্ত এটাই ফাইনাল, পরবর্তী কি হয় এটা আল্লাহ মালুম। তবে ওস্তাদ 140-60 এটাই ফাইনাল। আজকে বিদ্যাবাড়ি থেকে পোস্ট দিয়েছে একটু আগে যে 100 হবে মাদ্রাসা কারিগরি সহ সবগুলো। তাই? বিদ্যাবাড়ি থেকে? জি, জি। বিদ্যাবাড়ি পোস্ট দিয়েছে আমি আবার 100। দেখি না, একটা কাজ করছিলাম তো দেখতে পারি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আবার এটা দেখবো, দেখি কি অবস্থা। আর এই যে বললাম না, আর এটা আসলে ফাইনাল। আসসালামু আলাইকুম জনাব। জি, ক্লাস কি রেকর্ড পরবর্তীতে দেওয়া হবে? অনেকে তো ক্লাস রেকর্ড থাকবে। অনেকেই তো ক্লাসে থাকে না, অথবা আপনারা যারা ক্লাসে থাকেন অনেক সময় দেখা যাচ্ছে অনেক কিছু বুঝে আসে না, পরবর্তীতে দেখে বুঝতে হয়। এই জন্য ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে, এমন সিস্টেমে লিঙ্কটা দেওয়া থাকবে। আপনি একবারে যতবার ইচ্ছা, যত হাজারবার ইচ্ছা আপনি ক্লাস দেখতে পারবেন। যিনি থাকেন না তিনি দেখতে পারবেন, যিনি ক্লাসে থাকেন তিনিও দেখতে পারবেন, নো প্রবলেম। ক্লাসগুলো কি হিসাবে হবে? এগুলো লিঙ্ক হিসেবে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে। হোয়াটসঅ্যাপ মানে ইউটিউব লিঙ্ক দেওয়া হবে। আমাদের এগুলা প্রাইভেট গ্রুপ আছে, ওই লিঙ্কটা আমরা দিয়ে দিব। আপনারা ওখান থেকে জাস্ট লিঙ্কটাতে ক্লিক করলে ওই ভিডিওতে গিয়ে আপনি ক্লাস দেখতে পারবেন। আপনার যদি মনে চায় যে না ডাউনলোড করে ভিডিও রেখে দিবেন, তাও পারবেন। তবে আপনি কয়টা ক্লাস ডাউনলোড করবেন? এত জায়গা আপনার মোবাইলেও হবে না, আসসালামু আলাইকুম। কম্পিউটারেও হবে না। আসসালামু আলাইকুম হুজুর। জি, যে আমাদের ক্লাসটা হুজুর 9টা নিলে খুব ভালো হবে। আমরা তো 9টায় নিচ্ছি। জি জি, একটু শুনছিলাম যে 9:30 নাকি বলছিলেন নাকি? না না, আপনার 9টা রুটিন নেবেন, দেখেন না ভাই, তাহলে মামুন আমাদের জন্য ভাই, একটু রুটিন ভালো দেখেন। খুব ভালো হবে। আসসালামু আলাইকুম ভাই। 9টায়। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, আমি ভাই। বলুন। জি ভাই, আমরা সূরা নিসা পড়লাম এখানে। অনেক তথ্য এখানে দেওয়া আছে, কিন্তু আমাদের এখানে আয়াতের অনুবাদ আয়াতের অনুবাদ যেগুলো আছে, অনুবাদের আরো অনেক ব্যাখ্যা আছে। এগুলো আমরা কিভাবে কভার করব? আয়াতের অনুবাদ আপনারা পরের শীটে পাবেন, এটা তো সংশ্লিষ্ট আলোচনা, দেখেন নাই? হ্যাঁ হ্যাঁ, জি, এটা জানতে চাচ্ছি পরবর্তীতে এটা আর পাবো এটা কিনা। সংশ্লিষ্ট আলোচনা, অনুবাদ পড়তে পড়তে আপনার ইয়া হয়ে যাবে। দেখবেন যে কি বলবো, ওই যে মানে কয়েক হাজার কাপ চা খাওয়া হয়ে যাবে দেখবেন, অনুবাদ পড়তে পড়তে, যে অনুবাদ আছে জি, শীটের সামনে দেখবেন। জাযাকাল্লাহ। টেনশন স্যার নিয়ে পিডিএফ যখন দিয়ে দিবেন এগুলো কি ডাউনলোড করে, মানে প্রিন্ট করে নিয়ে নেব সাথে সাথে যখন দিবেন? হ্যাঁ হ্যাঁ, ডাউনলোড করে প্রিন্ট করে নিয়ে নেবেন। আচ্ছা, ওখানে যে কিছু পরিবর্তন করবেন, পরিবর্তন দেখা গেল। যদি প্রিন্ট করে নিয়ে নেন, আপনি কলম দিয়ে টুকে নেবেন, খুব বেশি আহামরি পরিবর্তন হবে না। আর যদি আপনার খুব বেশি আহামরি পরিবর্তন হয়, তখন তো আমরা বলে দিব যে আপডেট শিট আবার দেওয়া হবে, এটা প্রিন্ট ইয়া করার দরকার নেই। হ্যাঁ, ও আর আচ্ছা এটা আচ্ছা। খুব বেশি ওই রকম ইয়া হবে না। জি, জাযাকাল্লাহ যে খাইর। একবারে পুরা শীট বাতিল হয়ে যাবে নিউজের মতো, এরকম না। শুকরান, জাযাকাল্লাহ খাইর। কম্পিউটারের পিন নম্বর তৈরি হুজুর। জি, আচ্ছা, আপনাদের কি আর কার কোনো মন্তব্য আছে, না হলে বা কথা আছে? আমি কি ক্লাস শেষ করে দিব, 10টা 15 বাজে আমাদের, হ্যাঁ। জি উস্তাদ, জি জাযাকাল্লাহ উস্তাদ। আজকে জি ওস্তাদ, শেষ করে দেন। জি উস্তাদ, আসসালামু আলাইকুম। ও মাহমুদুল হাসান বললেন আজকের ক্লাসের লিঙ্কটা কি এখন দিবেন? না, ক্লাসের কিন্তু আমরা এটা প্রসেসিং করে তারপরে কিন্তু আমাদের ইয়া করতে হয়, আপলোড দিতে হয়। এই জন্য যে দিন যে ক্লাস হবে তারপরের দিন সেই ভিডিওর লিঙ্ক দেওয়া হবে, তারপরের দিন প্রসেসিং করে আপলোড করে তারপরে দিতে হয়, হ্যাঁ। জাযাকাল্লাহ শুকুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আরেকটা আলাইকুম। বিষয়, আপনাদের ক্লাস নিয়ে কোনো মন্তব্য আছে কিনা? আমাদের অনেকেই মন্তব্য জানতে চান, না শীতের ইনশাআল্লাহ ধরন যথেষ্ট বা হবে। ক্লাসের ধরন। হুজুর সহকারী ক্লাসটা কবে থেকে চালু হবে? আগামীকাল। কবে থেকে? হুজুর, আমাদের ক্লাস কি রেগুলার প্রতিদিন থাকবে না গ্যাপ থাকবে? আরবি প্রভাষকের সপ্তাহে 3 দিন, সহকারী মৌলবীর সপ্তাহে 3 দিন, এছাড়া বাকি দিন গ্যাপ। ধন্যবাদ। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।